কেউ একজন মাঝপথে তোমার হাত ছেড়ে গেছে বলে পেও না তুমি ভয়। কোটি কোটি মানুষের থেকে একজন স্বার্থপর ছেড়ে গেলে কেউ কি সর্বহারা হয়? আগ দেখিয়ে কখনো কারো খবর নিতে যেও না, কারণ লোকে তোমার সস্তা ভেবে গুরুত্ব দেবে না। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। ত্যাগ করতে না জানলে পাওয়ার আশা মূল্যহীন। আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই, আমি সেই নদী যার কোনো ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই। মেয়েরা 18 বছর বয়স হলে তাকে তার স্বপ্ন পূরণ করতে দিন। উচ্চ শিক্ষার জন্য তার হাতে বই তুলে দেন, স্বামী নয়। সব কর্মের ফল এখানেই ভোগ করতে হবে। অন্যকে দেওয়া সমপরিমাণ কষ্ট তোমাকেও সইতে হবে, হয়তো অন্য কারোর দ্বারা, নয়তো অন্য কারোর থেকে। মানুষ বেশি কিছু পেয়ে গেলে তার মর্যাদা দিতে জানে না। জীবনে দুটি জিনিসের সঠিক সিদ্ধান্ত নিলে জীবন ভালো কাটে। নাম্বার 1, সঠিক ভবিষ্যৎ, আর 2, সঠিক জীবনসঙ্গী। প্রকৃতি আমাদের দুটো রাস্তা দিয়েছে। জীবনে কিছু করে যাও, নয়তো সব ছেড়ে একদিন চলে যাও। কিন্তু মনে রেখো, সঙ্গে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে। তা না করে যদি সময়কে সত্যি কাজে লাগাতো, তাহলে সমস্যার সমাধান হয়ে যেত। কখনো কখনো মানুষ সত্যি খুব ক্লান্ত হয়ে পড়ে, কষ্ট সহ্য করতে করতে, সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে, আর আপনজনদের মানাতে মানাতে। বর্তমানে বাড়ি তো সবার বড় বড় হয়ে গেছে, কিন্তু বাড়িতে বসবাসকারী মানুষের মন খুব ছোট হয়ে গেছে। একা থাকা শিখে নাও, কারণ আজ যে তোমার সাথে আছে কাল নাও থাকতে পারে। মানুষ ততক্ষণ বেইমানি করে না যতক্ষণ স্বার্থ শেষ হয় না। সময়, বন্ধু আর সম্পর্ক, তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। তুমি খারাপ মেজাজের সাথে খারাপ শব্দ মিশ্রণ করো না, কারণ তোমার মেজাজ পরিবর্তন করার সুযোগ থাকে, তবে তুমি যে শব্দটি বলেছিলে তা পরিবর্তন করার সুযোগ পাবে না। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুঁড়ে ঘরে থাকাও অনেক ভালো। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক ফিরে পাবে। সবকিছু মনের মতো মেলে না, মানিয়ে নিতে হয়। মেনে নিলে একসময় ঠিক সুখ ফিরে আসে। পরিবারের কথা মাথায় রেখে আমাদের সব ইচ্ছেগুলো হাসি মুখে বিদায় দিতে হয়। জীবন সকলকে সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় ধৈর্য ধরে। কিসের এত অহংকার? চোখ বুজে দেখো, সাদা কাপড়, খাটিয়া, 3.5 হাত ঘর ছাড়া তোমার আর কিছুই নেই। প্রকৃত স্মার্ট তারা যারা সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। যখন ছোট ছিলাম সবাই বলতো, তুই কিছু বুঝবি না, বুঝিস না, চুপ করে থাক। আর এখন সবাই বলে, তুই বেশি বুঝিস, চুপ করে থাক। সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি রাগ করেছ গোলাপ দেইনি বলে? তুমি তো বন্ধু আমার, গোলাপের চেয়েও দামি, তাই তো তোমায় নিয়ে সাজাই গল্প আমি। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরেই করা যায়।
কিছু মানুষ আঘাতের পরিবর্তে আঘাত ফিরিয়ে দিতে পারে না। তারা এক বুক অভিমান নিয়ে চিরকালের মতো দূরে সরে যায়। জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। আপন মানুষের সাথে সময়কে চেনা যায় না, কিন্তু সময়ের সাথে আপন মানুষকে চেনা যায়। কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন, চেনা মানুষরাই বেইমানি করে। জীবনে চলার পথে একবার পেছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয়, যাতে আগামীতে একই ভুল না হয়। ইঁদুরের গর্তে দাঁত ফেললে ইঁদুর তার সুন্দর ও ভালো দাঁতটা আমাকে দেবে। ভাবনাগুলো হয়তো অবাস্তব ছিল, কিন্তু সময়টা ছিল অসাধারণ। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে। চলো ভেঙে দেই সব আড়ি, আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। বোঝা আর মন এমন কারো সামনে খালি করো যার কাছে দুটোই সুরক্ষিত থাকে। বিশ্বাস থাকলে ভালোবাসা টিকে, আর অধিকার থাকলে সম্পর্ক টিকে। মানুষ বদলায় হঠাৎ, হয়তো ধীরে। মানুষ বদলায় স্বভাবে, নয়তো অভাবে। বদলে গেছো? কতটা? যতটা বদলালে কারো অবহেলা আমায় আর ছুঁতে পারবে না। যে বলে তুমি ছাড়া আমি ভালো নেই, সেও ভালো থাকার লড়াই করে। কিছু কথা, কিছু ব্যথা মনের কোণায় ছটফট করলেও সময়ের ব্যবধানে একদিন মানুষ সব সয়ে যায়। কিছু কিছু সময় কোনো কারণ ছাড়াই চুপ থাকা উচিত। সব সময় বেশি বলাটা সম্পর্কে ভাঙন ধরায়। যখন আমরা বুঝতে পারি আমাদের থাকা অথবা না থাকাতে কারোই কিছু যায় আসে না, কতটা তীব্র অনুভূতি কাজ করে বলে বোঝানো সম্ভব না। আজ তুমি আমার কান্না দেখে বললে আবেগের কান্না। যেদিন না হয় তুমি কাঁদবে, সেদিন বলিও বিবেকের কান্না। ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই হয়তো মধ্যবিত্ত। আমার সোজা হিসাব, আমার জন্য যে আছে আমিও তার জন্য সবসময় আছি। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো, তখন এ দুটোর মাঝে একটা ফলাফল পাবে। সারা জীবনের জন্য একজন মানুষ, অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থাকবে। ভয়ের থেকে বড় কোনো ভাইরাস নেই, সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকে সম্ভব করুন। সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে। ক্ষমা করতে শিখুন, ক্ষমায় আসল শান্তি। কাউকে ভালোবাসাটা কঠিন, কিন্তু অসম্ভব কিছু নয়। কঠিন হচ্ছে ভালোবেসে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা। প্রাপ্তির খাতা শূন্য জেনেও ভালোবাসা যায়, তবে সে ক্ষমতা সবার থাকে না। মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে মানুষ, গিরগিটির চেয়েও দ্রুত। বিশ্বাস সে তো শব্দ মাত্র, ভাঙছে অবিরত। কি হবে এক জীবনে এত ভালোবেসে, যাবেই তো ছেড়ে অবশেষে। একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। ধৈর্য লাগে চুপ থাকতে, তর্ক তো সবাই করে। একাকিত্বটাকে যারা উপভোগ করতে শিখে গেছে এই পৃথিবীতে, তাদের চেয়ে সুখী বোধ হয় আর কেউ নেই। সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসাটা থেকে যায় হয়তো আক্ষেপে, নয়তো অপেক্ষায়।
যাকে কলিজায় জায়গা দেওয়া হয় সেই একদিন ব্লক লিস্টে জায়গা করে দেয়। যত মানুষই আমাদের পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হোক, দিন শেষে নিজেকেই নিজের পাশে থাকতে হয়। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ। কাউকে বারবার বোঝানোর পরেও সে যদি না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বরং বোকা আপনি। অভিনয় জগতের সব প্রেম পূর্ণতা পেলেও বাস্তবে প্রেম মানেই বিচ্ছেদ। শেষ বললেই সত্যি কি সব শেষ হয়ে যায়? সবকিছু ছেড়ে আসলেও পিছু টান তো রয়েই যায়। তোমাকে সব দিক থেকে বেস্ট হতে হবে না, তুমি শুধু আবদারের সঙ্গী হয়ে থেকো। তোমাকে সব সময় গিফট দিয়ে আমার মুখে হাসি ফোটাতে হবে না, শুধু মন খারাপের সময় আমার চোখের জল মুছে দিও। তোমার দরকার নেই ভোরবেলা উঠে চা করে খাইয়ে আমাকে সারপ্রাইজ দেওয়ার, তুমি শুধু দিনের শেষে এসে আমার সারা দিনের খবর নিও। তোমায় কখনোই লুকিয়ে লুকিয়ে আড়ালে কাঁদতে হবে না, তুমি আমার কোলে মাথা রেখে কেঁদো। কথা দিলাম, ভরসা দেব। তোমায় আমার জন্য বদলাতে হবে না, তুমি ততটাই শুধরে যেও যাতে দুজনেই ভালো থাকি। দিন শেষে তাকে একটু সময় দিও, যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও সে শুধু তোমাকে চেয়েছে, যুদ্ধ করে তোমাকে বেছে নিয়েছে। তার চেয়ে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারে না। ধন্যবাদ তাদেরকে যারা আমাকে সহ্য করতে পারে না, কারণ তারাই আমাকে শক্তিশালী করেছে। ধন্যবাদ তাদেরকে যারা আমাকে ভালোবাসে না, কারণ তারাই আমার হৃদয়কে বড় করেছেন। ধন্যবাদ তাদেরকে যারা আমাকে নিজের করে নিয়েও ছেড়ে চলে গেছেন, কারণ তারাই বুঝিয়েছেন পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না। ধন্যবাদ তাদেরকে যারা আমার জীবনে সামিল হয়ে আমাকে এমন বানিয়েছেন যা আমি ভাবতেও পারিনি। ধন্যবাদ সবচেয়ে বেশি জানাচ্ছি আমার আল্লাহকে, যিনি আমাকে সব পরিস্থিতি মোকাবেলার সাহস জুগিয়েছেন। নীরবতা তার জন্য উৎকৃষ্ট জবাব, যার কাছে তোমার শব্দরা মূল্যহীন। জীবনে দু একজন ভুল মানুষের সাথে পরিচয় হওয়া দোষের কিছু নয়, কারণ সেই ভুল মানুষগুলোই একসময় আমাদের সঠিক মানুষ অবধি পৌঁছে দেয়। নিশ্চয়ই রব মানুষকে পরীক্ষা করবে, কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা। আর তাদের জন্য সুসংবাদ রয়েছে যারা ধৈর্যশীলদের অন্তর্গত। পৃথিবীতে একমাত্র যাদের চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলো মা বাবা। যারা রবের কাছ থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হচ্ছে বিশ্বাস আর ভরসায় জড়ানো দুটি হাত। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। যে কোনো সম্পর্কে অভিযোগ যত কম, সম্পর্কের স্থায়িত্ব ততটাই বেশি। সবার কাছে যেমন সবকিছুর মূল্য পাওয়া যায় না, ঠিক তেমনি সবার কাছে সবকিছু আশাও করা যায় না। তাই কখনো কখনো আমাদের অনেক কথা মনের ভেতর চাপা পড়ে মরে যায় একটা আশ্রয়ের অভাবে, একজন মানুষের অভাবে। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল, কিন্তু সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব। যারা সব সময় নেই নেই করে কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না, কারণ জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ। কিছু মানুষ আমাদের জীবনে এসে এত সুন্দর করে আমাদের ভেঙে দিয়ে যায় যে অন্য কাউকে বিশ্বাস করার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। নিজেকে বিশ্বাস করে নিজের উপর আস্থা রাখাটাই
তখন দুর্বিষহ হয়ে পড়ে। আমি সব পারি, শুধু নিজের রাগটা সামলাতে পারি না। রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেই, কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পাই। অভিমান যে বোঝে না, সে অভিমান শব্দেই বিচ্ছেদের সুর খোঁজে। জীবনটাকে আজও বুঝতে পারলাম না। আমাদের নিজের অজান্তে এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো দায়। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। কত আয়োজন, কত প্রিয়জন হারিয়ে যায় দিন শেষে। কত অভিমান পুষে রাখে কেউ কেউ, ভুলে যায় ভালোবেসে। শব্দের শক্তিকে কখনো কম ভেবো না। ছোট একটি হ্যাঁ এবং ছোট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। বৃক্ষের মতো হও, যে রোদ, ঝড়, জল সহ্য করেও সকলকে ফুল, ফল ও ছায়া দেয়। দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না। ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ। এই পৃথিবীতে একজন পুরুষের জন্য দুইজন নারী কাঁদে। একজন তার গর্ভধারিণী, অন্যজন তার কন্যা। পারতপক্ষে দুজনেই মা। গর্ভধারিণীর সান্ত্বনা থাকে, তার হয়তো আরও সন্তান আছে, কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না, কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ একজনই থাকে। জীবনে এমন একজন খুব জরুরি, যে তোমায় বুঝবে, বোঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। মন দিতে না পারলে মন ভেঙো না। সুখ দিতে না পারলে কষ্ট দিও না। ভালোবাসতে না পারলে অভিনয় করো না। মানুষ চিনুন, সবসময় সাবধানে থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘোরে বেশি, নিশ্চিত মনে মনে অন্য কথাও ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসা করে। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। অন্যের মুখে নিজের সুখ খ্যাতি, প্রশংসায় পঞ্চমুখ হলে কখনোই নিজেকে গুলিয়ে ফেলবেন না। দরকার পড়লে বাঁচিয়ে নেবেন। মানুষের অনুভূতিকে সম্মান করুন। এটি আপনার কাছে কিছুই না হতে পারে, তবে এটি তাদের কাছে সব কিছু হতে পারে। এই যে আপনি ছবি দেখে যে মেয়েটার প্রেমে পড়েছেন, সে দেখতে মোটেও তেমন নয়। এটা তার একটা প্রতিচ্ছবি মাত্র। হঠাৎ করে রাস্তায় কোনো মেয়েকে দেখে আপনি প্রেমে পড়েছেন, সে মেয়েটা দেখতে তেমন সুন্দর নাও হতে পারে। মেকআপের আড়ালে থাকতে পারে তার মুখের মেস্তার দাগ। যে খোলা চুলের প্রেমে আপনি পড়েছেন, তা এক সময় তেলে ছিপছিপে হয়ে থাকবে, বাঁধা থাকবে এলোমেলো চুলে খোপা। যে কোমল হাত ধরতে আপনি বারবার বাহানা খুঁজতেন, এক সময় হাত দুটো খসখসে হয়ে যাবে। মসৃণ পায়ে চলে আসবে রুক্ষতা। পারফিউমের পরিবর্তে ঘামের গন্ধ আপনার নাকে লাগবে। বাস্তবে মেয়েরা এত পারফেক্ট না। আজ যে আপনার প্রেমিকা, সে আপনার ঘরের বউ হলে তখন তার গোছালো ভাব থাকবে না, কিন্তু ঘর ঠিকই গোছালো থাকবে। নিজের যত্ন নিতে মেয়েটা ভুলে যাবে, কিন্তু আপনার আর আপনার পরিবারের সদস্যদের যত্ন ঠিকই নেবে। সবসময় সাজতে চাওয়া মেয়েটা আজ আপনার ঘর সাজাতে ব্যস্ত। তাদের একটু যত্ন নিয়েন। খসখসে হাতে লোশন মাখিয়ে দিয়ে বলবেন, নিজের একটু যত্ন নাও। এলোমেলো চুলে একটা বিনুনি করে দিলে কি খুব বড় ক্ষতি হয়ে যায় বলুন তো? মেয়েটাকে নয়, আপনার বউকে ভালোবাসুন। অন্যের ঘরের মেয়েটাও তো আপনার ঘরের বউ, তাহলে এত অবহেলা কিসের? আপন মানুষ কখনো পর হয় না। যদি পর হয়, তবে বুঝে নিও সে কখনো আপনার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন, সুখী হতে পারবেন। কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাওয়ার সময় দেখায় অজুহাত। সত্যি,
ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে। অতীতে লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করত, আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। আমি হলাম চন্দ্রবিন্দুর মতো, কারো জীবনে থাকলে সুন্দর, আর না থাকলে উচ্চারণে ভুল হয় না। সুখ বলে ওরে দুঃখ চলে যা তুই জীবন থেকে, দুঃখ বলে আমি গেলে তোর মর্ম বুঝবে লোকে। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। আঁকড়ে ধরার জন্য রূপ বা সৌন্দর্যের প্রয়োজন পড়ে না, পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। মন খারাপ করে কি হবে? সবাই তো আর মা নয় যে সবসময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। মনে রাখবেন, যৌবন একবারই আসে, সামর্থ্য থাকলে 25-এই বিয়ে করুন। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার ভালো থাকাটা, মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায়। যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করে, তারাই একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে এক সময় খুব একা করে দেয়। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কেউ টাকার ভিখারি তো কেউ ভালোবাসার। তাই তো কেউ টাকার জন্য ভালোবাসার মানুষটিকে ছেড়ে চলে যায়, আবার কেউ হাজার হাজার টাকা খরচ করে ভালোবাসার মানুষটিকে কাছে পেতে চায়। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই। আমি জানি আমি কেমন, লোকে তো কত কিছু বলে, তাই বলে কি সব শুনতে হয়? যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। তবে একটা কথা, আমার কাছে আমি ভীষণ দামি। সব ছেলে যেমন মেয়েদের সর্বনাশ করে না, ঠিক তেমনই সব মেয়ে ছেলেদের পকেট মেপে ভালোবাসে না। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। তেমনি আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে। যেদিন আমায় সত্যি বুঝবে সেদিন কেঁদে বলবে খুব ভালোবাসি তোমায়, আর আমি হেসে বলবো এর থেকেও বেশি ভালোবেসেছিলাম আমি তোমায়। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। জীবনে সবাইকে গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমায় সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। ভালোদের মধ্যে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মধ্যে ভালো হয়ে থাকা সবচাইতে কঠিন। তাই ভালোদের সঙ্গে থাকুন, চুপ থাকতে শিখুন। দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন এবং নিজেকে বিশ্বাসী করুন। নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।
একদিন সামর্থ্য থাকবে, কিন্তু ক্ষমতা থাকবে না। হয়তো সামর্থ্য ও ক্ষমতা দুটোই থাকবে, কিন্তু ইচ্ছাটা আর থাকবে না। তাই প্রতিটা দিন উপভোগ করা উচিত জীবনকে। জীবনের সব কিছু হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু নিজেকে অন্যের কাছে হারালে কখনো ফিরে পাওয়া যায় না। তাই নিজেকে অন্যের জন্য বদলে ফেলিও না। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। যে খেটে যায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না। কারণ লুটের মাল কুইট হইতে বেশি সময় লাগে না। দুর্দিনে দুঃসময়েও যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনিই দায়ী। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায়। ভালো কথা গুছিয়ে বলতে না পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে, যদি সমস্যাটা হয় অন্যের। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুলেও অনেক ক্ষতি হতে পারে। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট থাকে না। ভেতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানো আছি আমি সুখে। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ। সব ভালোবাসায় সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছাটাই চলে যায়। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছা, আশা উৎসর্গ করে দেয়। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভোলা যায় না। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রেখো মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এখানেই সব অহংকারের ইতি। অন্যের উপর নির্ভর হয়ে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরবে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায়। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট।
বয়স বাড়ার সাথে সাথে জীবনের রং হারিয়ে যায়। সাদা কালো একটা জীবন আমরা অনায়াসে চালিয়ে নিয়ে যাই। ভালোবাসা থাকবে সারা জীবন। 3টি কাজ করুন। নাম্বার 1, সন্দেহ না করা। নাম্বার 2, হারানোর ভয় থাকা। নাম্বার 3, সম্পর্কে স্বচ্ছতা। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। অভাব শেখায়, অবহেলা ভাবায়। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য, তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই ভালো। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যুতে নিজেরই কাঁদতে হয়। কাছের মানুষের দেওয়া আঘাতগুলো সারা জীবন খুব জোরালো হয়, মনের মধ্যে দাগ রয়ে যায়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না, সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না। এগুলো হলো আগাছা যা তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করবে। আপনি নিজে থেকে না বদলালে কোনো মানুষের সাধ্য নেই আপনাকে বদলে দিবে। মেয়েদের উপর বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না, কারণ মেয়েদের কাজই হচ্ছে ভুল করা। কেউ একা একা ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য কারো সংস্পর্শ প্রয়োজন হয়। মানুষ খুব স্বার্থপর। একা একা ভালো থাকতে পারলে কেউ অন্যের সংস্পর্শে আসতই না। অল্পতেই খুশি থাকা সহজ, কিন্তু সেই অল্পটাই সহজলভ্য নয়। শারীরিকভাবে অসুখী থাকার চেয়ে মানসিকভাবে অসুখী থাকাটা আরো বেশি কষ্টদায়ক। সময়ের সাথে নিজেকে বদলে ফেলাটাই উত্তম। আশেপাশের সবাই যেখানে দিব্যি নিজেকে পরিবর্তন করায় মগ্ন, সেখানে নিজেকে আগের সময় রেখে দেওয়াটা বোকামি। জীবনটা একা একা কাটানো সহজ, কিন্তু ছেড়ে চলে যাওয়া কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। চিন্তা, যেটা এক বেনামি ব্যাধি যা মানুষকে ভেতর ভেতর শেষ করে দেয়। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিক মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে আপনার সারাটা জীবন। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণে ভুলগুলো দেখতে পারে না। স্বার্থবাদী মানুষগুলো খুব সহজেই অভিনয়ের সাথে নিজেকে বদলে নেয়, কিন্তু যারা সত্যিকার অর্থে একবার কারো মায়া জড়িয়ে যায় তারা সহজে আর নিজেকে পরিবর্তন করতে পারে না। জীবনে কিছু সাদা কালো অধ্যায় থাকে যা রঙিন করতে হয় না বা করতে ইচ্ছেও করে না। নিজেকে ভালো রাখার জন্য কত রকম মিথ্যা বাহানা করতে হয় তা একমাত্র দুঃখী মানুষগুলোই জানে। যে ঠকায় সেও ঠকে, তফাৎটা শুধু সময়ের ব্যবধানে। মানিয়ে নেওয়ার ইচ্ছা শক্তি যার যত বেশি, সফলতাও তার তত বেশি। মানিয়ে নিতে না পারলে হারিয়ে যেতে হয়। কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয় তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন। তাকে বুঝিয়ে দেন ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে, কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না। সবাই এক না, সবাই মাটির সৃষ্টি, কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না। সবার জীবনে একটা ভুল মানুষ এসেছিল, অথচ কেউই স্বীকার করে না। সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল। টাকাই পুরুষের একমাত্র পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশেপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে।
চাইছে আমায় ভাঙতে যারা, করছে রোজই হেয়, শক্ত করে নিজেকে গড়ে জবাবটা তাদের দিও। কারো মনে যদি জায়গা করে নিতে চাও, তাহলে কিছুটা জায়গা তাকেও ছেড়ে দাও। একটা মানুষ দেখতে যতই সুন্দর হোক না কেন, সে মানুষটার প্রতি যদি একবার ঘৃণা চলে আসে, তখন তাকে দেখতে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী মনে হয়। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন। কেউ যদি তোমার খারাপ চায়, তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। এত তাড়া কিসের? সব ভালো একটু দেরি করেই আসে, খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি সে মলম তৈরি করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। জীবনে কারা বেশি কাঁদে? যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে আমার মাকেই খুঁজি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। সেই মেয়েটা সত্যি খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দিবে না। সময় তাকেই দিও যে সময়ের মূল্য বুঝে। সম্পর্ক তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বোঝে। অনুভূতি আর স্মৃতি আগলে রাখাকেই ভালোবাসা বলে। নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্য কিছুটা দূরে সরে যেতে হয়। শিশুদের পেছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। মানুষের মন বোধ হয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণই থাকে না, তখন মন নিজে থেকেই খারাপ হয়ে যায়। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্যি কথাও প্রশ্নবিদ্ধ হবে। এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করান। আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না, বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না, তাই অপেক্ষা করুন, অপেক্ষা করান। নাম্বার 2, আগে কথা বলা শেষ করুন। নাম্বার 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। নাম্বার 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। নাম্বার 5, নিজস্ব সত্তা তৈরি করুন। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না
কাকে সুখ বলে। কোলাহলে না গেলে বুঝি না নীরবতা কি শান্তি। কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। কি অদ্ভুত তাই না, যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। বিশ্বাস খুব ছোট একটা শব্দ, পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়দিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। কেউ কারো নয়। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। মানুষ তোমায় কখন ভালো বলবে জানো? যখন তুমি তাদের মতো করে চলবে। কারোর প্রিয় মানুষ তখনই হবে যখন তারা তোমায় নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে, আর একটু এদিক সেদিক হলেই তোমার নামের সাথে জড়াবে স্বার্থপর। তোমাকে হারিয়ে কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস। তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলোই তোমার কাছে আসতে চায়। জীবনে এমন একজন বন্ধু খুব প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সব শেয়ার করা যায়। কেউ ব্যস্ততার জন্য সবকিছু ভুলে যায়, আর কেউ সবকিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে যায়। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারেন, আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার সইতে পারে না। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বলে বিশ্বাসে চলে, কিন্তু যখনই যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। সবার জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার মানুষ চেনার জন্য। যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মনে কোনো ঘোরপেশ থাকে না, একথা সত্যি। বেশি কথা বলা মেয়েরা দিল খোলা হয়। কারো দামি গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ
বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়ে খুশি নয়, কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কষলিয়ে গোগ্রাসে পান্তা গিলছে। কারো দামি খাটে শুয়েও ঘুমের ঔষধ খেতে হচ্ছে, কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই, কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো। কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি, রব চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নিবে। নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে, জীবনে এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা, সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকেও সুখ জিনিসটা নেই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যেমন। চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না, অতি রূপবতীদের কখনো প্রেমে পড়তে নেই, অন্যরা তাদের প্রেমে পড়বে তাই নিও। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে, অভিনয় না করে তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। ভুলে যাওয়াই ভালো। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানো? যারা দ্রুত ভুলে যেতে পারে। যারা কিছুই ভুলতে পারে না তারা ভীষণ অসুখী। বেঈমানদের জন্য কষ্ট পেতে নেই, বরং বেঈমান যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল। মোমবাতির ভিতরের ফিতা বলে, আমি জ্বলছি কিন্তু তুমি গলে যাচ্ছ কেন? মোমবাতি বলে, যাকে হৃদয়ের ভেতরে জায়গা দিলাম সে যদি জ্বলে তবে অশ্রু তো পড়বেই। ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, কিন্তু বুঝতে পারিনি যে তার মনটা ভরে গেছে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট কে থাকলো আর কে গেল, অলওয়েজ রিমেম্বার দ্যাট যারা আপন তারা কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সে দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই।